নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ছোট দেশি বাদামি আলু দিয়ে পনিরের রসার রেসিপি শেয়ার করছি। সো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সেই কারণে অনেকেই কিন্তু নিরামিষ খাচ্ছ, তাই তাদের জন্য আমি আজকের এই রেসিপিটি তৈরি করছি। তো চলো তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি দেশি বাদামি আলু নিয়ে নিয়েছি। আলুগুলোতে প্রচুর পরিমাণে মাটি ছিল, সেই কারণে আমি খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারে আমি জল দিয়ে আলুটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলোকে আমি জল দেওয়ার পরে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা লাগিয়ে দিয়ে 2টো সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটা একটু ছুলতে একটু প্রবলেম হয়, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলো আমি ছলিয়ে নিয়েছি, আর এদিকে ছলিয়ে নেওয়ার পরে আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পনিরও নিয়ে নিয়েছি। দেখো, পনিরগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তোমরা যে যেরকমভাবে টুকরো করতে চাও সেভাবে করে নেবে। আর এবারে আমি পনিরের মধ্যে নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 মিনিটের মতন এটাকে রেখে দেব। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ে গরম করে নিয়েছি। তারপরে পুরো কড়াইয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে কিনা পনিরগুলো দেওয়ার সময় পনিরগুলো লেগে না যায়। দেখো, এবারে আমি পনিরগুলো তেলে দিয়ে দিয়েছি। দিয়ে পনিরটাকে কিন্তু এবারে ভেজে নেব। আমি পনিরগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পনিরের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। আমি পনিরগুলোকে উল্টে দিয়েছি। এবারে ওই পনিরগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। বাদবাকি যে পনিরগুলো আছে, সেই পনিরগুলোও কিন্তু আমি এবারে তেলের মধ্যে একইভাবে বন্ধুরা ভেজে নেব। বন্ধুরা, একটা কথা বলছি, ভিডিওটি কিন্তু তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। দেখো, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলোকে কিন্তু এবারে তেল থেকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে একটু কিন্তু কড়া করে ভাজলেই কিন্তু রসার যে টেস্টটা সেটা কিন্তু একদমই পাবে। দেখো, পনির ভাজা হয়ে গেছে। এবারে পনির ভাজার তেলেই কিন্তু আমি যে আলুগুলো সেদ্ধ করে ছুলে রেখেছিলাম, সেই আলুগুলো আমি নুন হলুদ দিয়ে একটু কড়া করে আলুগুলোকেও ভেজে নেব। এই আলুগুলো কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না। তো আমাদের এখানে এখন অ্যাভেলেবেল আছে, সেই কারণে আমি এইগুলো দিয়েই করছি। তোমরা চাইলে কিন্তু বড় আলু দিয়েও করতে পারো। যে আলুগুলো একটু বড় বড় ছিল সেগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবারে আলুগুলোকেও আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি গরম মশলা আর এলাচ। দিয়ে এবারে 1 চামচ সাদা জিরে দিয়ে এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমি 3 চামচ একদম জিরে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেইগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আমি এখানে লাল লঙ্কা কিছু পাকা সেগুলো কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা। এবারে একটা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকেও এবারে এই মশলার সাথে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি। তারপরে আমি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো করে আমি সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপরে আমি যে পনির আর আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই পনির আর আলুটাকেও কিন্তু আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, পনির আলুটাও খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এখানে 1 বাটির মতন জল আমি অ্যাড করে দিয়েছি, যাতে কিনা কোনো কিছুই পুড়ে না যায়। সেই কারণে একটু জল দিয়ে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেব। যতটা কষাবে বন্ধুরা, তত কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যাবে।
এবারে একটা ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। দেখো একদম পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে একদম পুরোপুরিভাবে কিন্তু কষানো আমার হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি আজকে এটা ফ্রাইয়ের সাথে পরিবেশন করব, সেই কারণে কিন্তু আমি খুব বেশি জল দেইনি। তোমরা কিন্তু এটা ভাতের সাথেও খেতে পারো। দেখো একদম টকবক করে ফুটছে। সো এইবারে কিন্তু আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে কয়েকটা আলু আমি উঠিয়ে নিয়েছি। এই আলুটাকে কিন্তু আমি একটু গলিয়ে এর মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু ঝোলের যে ঘনত্বটা সেটা একদম পারফেক্ট হয়ে যাবে। খুব ভালো করে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ রান্না, সেই কারণে কিন্তু ঘি না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা। স্বাদের ব্যালেন্স অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি। সো তৈরি হয়ে গেল আমার আজকের এই ছোটো আলু দিয়ে পনিরের রসার রেসিপিটি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলটি যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।